আচ্ছা, তুমি কি জানো তোমার আমার জীবনের সব থেকে বড় উপহার কি? এমন কি জিনিস, এমন কি বিষয় যেটা তোমার কাছেও গুরুত্বপূর্ণ, আমার কাছেও গুরুত্বপূর্ণ? শুধুমাত্র তোমার আমার কাছেই নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি কথা বলছিলাম সময়কে নিয়ে। সময় তোমার আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার, তোমার আমার জীবনের সব থেকে বড় উপহার। এই পৃথিবীতে কোন ব্যক্তি কতটা সফল, কতটা ব্যর্থ, এই সমস্ত কিছু নির্ভর করে সময়ের উপরে, সময়ের সঠিক ব্যবহারের উপরে। আমি জানি না তুমি তোমার সময়টাকে কোথায় ইউজ করো, কোনভাবে ইউজ করো। তুমি তোমার সময়ের কতটা ব্যবহার করো আর কতটা অপচয় করো, আমি সত্যি জানি না। তবে মনে রেখো, এই পৃথিবীতে তারাই জীবনে বড় কিছু করে দেখিয়েছে, যারা সময়ের সঠিক ব্যবহার করেছে। তুমি যদি তোমার সময়ের সঠিক ব্যবহার করো, তাহলে নিঃসন্দেহে আজ না হয় কাল, কাল না হয় পরশু তুমি হাসবে। সেই দিনটা শুধু তোমার হবে, যদি তোমার সময়ের সঠিক ব্যবহার করো। আর যদি তুমি তোমার সময়ের অপচয় করো, যদি তুমি তোমার সময়ের অপব্যবহার করো, তাহলে আমি তোমার কাছে অনুরোধ করব, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এভাবে হেলায় হেলায় হারিও না। তোমার কাছে অনুরোধ করব, তোমার জীবনের সব থেকে বড় উপহারটাকে এভাবে হেলায় হেলায় হারিও না। প্রিয় ভাই আমার, প্রিয় বোনটি আমার, হ্যাঁ, সময় আমাদের জীবনের সব থেকে বড় উপহার, আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তুমি গতকাল কোথায় ছিলে, আজ কোথায় আছো এবং আগামীকাল কোথায় গিয়ে পৌঁছাবে, এই সমস্ত কিছু সময়ের উপর নির্ভর করে, সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে। এটা তো নতুন কিছু নয়, তুমি নিজেও উপলব্ধি করেছ তোমার কাছে তোমার জন্য সময় কতটা গুরুত্বপূর্ণ, তোমার কাছে তোমার জন্য সময় কতটা প্রয়োজনীয়। তাহলে কেন কেন নিজেই নিজের সময়গুলো অপচয় করবে? শোনো, তোমাকে বলি, নিজের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও, সঠিক কাজে ব্যবহার করো। মনে রেখো, এটা তোমার জীবনের সব থেকে বড় উপহার। না, আমি জানি সময়ের 100% সঠিক ব্যবহার করা সম্ভব নয়। আমিও সম্পূর্ণভাবে সময়ের সঠিক ব্যবহার করতে পারি না, হয়তোবা তুমিও পারবে না। তবে নিজের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করা উচিত। নিজের কাজের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি করা উচিত। তাই চেষ্টা করো, নিজের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করো, নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে সঠিক জায়গায় ব্যবহার করার চেষ্টা করো। নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে সঠিক জায়গায় ব্যবহার করার চেষ্টা করো। যখন তুমি তোমার কাজ থেকে দূরে সরে যাবে, যখন তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাবে, তখন নিজেকে বুঝাও যে কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল করছি আমি আমার সময়ের অপচয় করছি। আর যখন তোমার সময়ের অপব্যবহারে তোমার আফসোস হবে, তখন তুমি ভাববে যে না, আমার সময়টাকে নষ্ট করা উচিত হচ্ছে না। হ্যাঁ, আমাদের জীবনের প্রত্যেকেরই সময়ের অপব্যবহারে আফসোস হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ যাতে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সময়টা কতটা গুরুত্বপূর্ণ, এই সময়টা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, যাতে আমরা বুঝতে পারি। অনেকেই বুঝে উঠতে পারে না যে আমাদের জীবনের সঠিক সময় কোনটা।
যে পর্যায়ে, যে স্থানে তুমি দাঁড়িয়ে আছো, এটাই আমাদের জীবনের সব থেকে সঠিক সময়, আমাদের জন্য পারফেক্ট টাইম। কাল নয়, আজ থেকেই শুরু করো। আজ নয়, এখন থেকেই শুরু করো। এটাই সব থেকে সঠিক সময়, এটাই সব থেকে সঠিক মুহূর্ত। তোমার কাছে অনুরোধ করব, নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে এমন ক্ষেত্রে ব্যয় করো না যাতে আফসোস করতে হয়, যাতে দুঃখ হয়। এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো না, এমন কোনো ব্যক্তির পেছনে নিজের মূল্যবান সময়গুলো অপচয় করো না, যাতে ভবিষ্যতে অনেক বেশি কষ্ট পেতে হয়। শেষে তোমাকে একটা কথাই বলবো, সময় তোমার আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সফলতা বলো অথবা ব্যর্থতা বলো, এই সমস্ত কিছু নির্ভর করে সময়ের উপরে, সময়ের সঠিক ব্যবহারের উপরে। এই সময় আমাদের গতকাল, আজ, আগামীকালের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং এর সঠিক ব্যবহার জীবনটাকে সুন্দর করে তোলে। হ্যাঁ, জীবনটাকে সুন্দর করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ হ্যালো 8920 মোটিভেশন থেকে আমি আয়ান ছিলাম তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে আগামী দিন নতুন কোনো এক মোটিভেশনাল ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, এই প্রত্যাশায় আজকের মতো খোদা হাফেজ।